আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকের আয়োজন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মজাদার একটি পুডিংয়ের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর গাজরের পুডিং। যেহেতু শীতের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ গাজর কিনতে পাওয়া যায় এবং দামটাও কিন্তু একটু তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তো গাজর এবং দুধ দিয়ে তৈরি করা মজাদার এই পুডিংটা আমার কাছে মনে হয় ছোট থেকে বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। আপনারা জাস্ট একবার এটা তৈরি করে দেখতে পারেন, কারণ এটা খেতে এতই টেস্টি হয়ে থাকে যে আপনারা এটা একবার তৈরি করে খাওয়ার পর বারবার তৈরি করবেন, কারণ কম সময়ে ঝামেলা ছাড়া স্বল্প উপকরণে এটা তৈরি করা যায় আর খেতে তো ভীষণই মজাদার হয়ে থাকে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকে ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় গাজরের পুডিং। প্রথমে এখানে পুডিংটা তৈরি করার জন্য আমি 3 কাপের মতো গাজর নিয়েছি। গাজরগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে এভাবেও কেটে নিতে পারেন, আবার কেউ চাইলে এটাকে পাতলা স্লাইস করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়ে আমি সরাসরি কাঁচা দুধটা দিয়ে গাজরগুলো সিদ্ধ করে নিব। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে জাল করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে যতক্ষণ না গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তরল দুধটা এখানে একটু বেশি দিয়ে গাজরটা সিদ্ধ করলে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। আপনারা চাইলে 4 কাপ দুধের পরিবর্তে 3 কাপ দুধ নিতে পারেন। আর চেষ্টা করবেন অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে, তা না হলে কিন্তু পুড়া লেগে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। সেটা মাথায় রেখে সাবধানে কাজটা করতে হবে। আর অনবরত নেড়েচেড়ে দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে তরল দুধটা উপরে একটা ক্রিমের প্রলেপ পড়বে। এর কারণে কিন্তু বেশি মজা হয়ে থাকে পুডিংটা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং যেহেতু এখানে দুধটা একটু বেশি দিয়ে গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছি, তো সেই হিসেবে এখানে একটু সময় নিয়ে জাল করে নেওয়ার কারণে দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে এবং পরিমাণে কমে এসেছে। এরপর চুলা থেকে নামিয়ে অনবরত নেড়েচেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে। যখন গাজরের মিশ্রণ একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এই গাজর আর তরল দুধের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো ধরনের গাজরের অবশিষ্ট অংশ না থাকে। একদম স্মুথ একটা বেটারের মতো এটা ব্লেন্ড করে নিতে হবে। তো গাজর আর তরল দুধের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটার মধ্যে আমি বাকি কিছু উপকরণ দিব। সেই উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলায় প্যানটা বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। যেহেতু চিনি দেওয়ার কারণে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যায়, সেজন্য অনবরত নেড়েচেড়ে এটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবং এটা আরও একটু ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে এখানে একটা বাটিতে 2 চা চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি। এখন সেই আগার আগার পাউডারের ভিতরে 2 টেবিল চামচের মতো তরল দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে আগার আগার পাউডারের এই মিশ্রণটি সরাসরি এই গাজরের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগার আগার পাউডারের এই মিশ্রণটা গাজরের এই মিশ্রণে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত এটা নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে এটা সাথে সাথে জমাট বাঁধা শুরু করেছে। আর আগার আগার পাউডার কিন্তু যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা যে কোনো সুপার শপে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। চুলা থেকে নামানোর আগে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এবং 2 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন যে এই পুডিংয়ের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে, সেই পর্যায়ে কিন্তু সাবধানতা অবলম্বন করে একটু নেড়েচেড়ে দিতে হবে। কারণ পুডিংয়ের এই মিশ্রণটা যখন একদম ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু এটা দেখা যাবে যে ছিটতে শুরু করেছে। অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে এটা তৈরি করতে হবে। তো পুডিংয়ের মিশ্রণটি হয়ে যাওয়ার পর এই ধরনের পাত্রের ভিতরে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। তো সাথে সাথে পুডিংয়ের মিশ্রণটা এই পাত্রের ভিতরে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, কারণ ঠান্ডা করলে বা একটু সময় নিয়ে যদি আপনি হাঁড়িতে রেখে দেন, তাহলে দেখবেন যে সাথে সাথে এটা আবার জমাট বেঁধে যাবে। গরম থাকতেই কিন্তু যে বাটিতে আপনি এটা সেট করবেন, সেই বাটিতে সাথে সাথে ঢেলে নিতে হবে। এখন হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, যেন পুডিংয়ের মিশ্রণটি সম্পূর্ণ নিচে চলে যায়, অর্থাৎ পুডিংয়ের ভিতরটা যেন কোনো ফাঁকা না থাকে। এরপর এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো বাইরে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আসলে 2 ঘন্টার ভিতরে দেখবেন যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি পাত্রটা থেকে পুডিংটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গাজরের পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখেন একদম পারফেক্ট হয়েছে। আসলে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার হয়ে থাকে। খুবই মজাদার হয়ে থাকে। চাইলে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর এটা বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে, যেহেতু পুষ্টিগুণে ভরা এই পুডিংটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।